ইমানের নিচে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই বাগেরহাট সাদেরহাটা গ্রুপের মেম্বার এবং এরা আজকে সেম কালারের পাঞ্জাবি পরে এখানে বসে আছে, মানে নিশ্চয়ই কিছু না কিছু ঘটতে চলেছে। এবং ইয়েস বন্ধুগণ, আজকে আমাদের পলিউশনার ম্যাজিক টুথ পাউডার তা তোমারই সুরক্ষিত। আবার বলা আবেগের ঠেলায় সুমুটা আমার গালের পরে দিলি। চলছে হলুদ সন্ধ্যার বরের এন্ট্রি প্রিপারেশন। বর এন্ট্রি নেবে, ওর মাথা কামাই গেছে, কেউ একটু মুছতে দে। উফ কি প্রেসার রে। সো বন্ধুগণ, বিয়ে মানে যে প্রেসার এটা আপনারা কদিন পরেই বুঝতে পারবেন। বন্ধুগণ, কেউ ভুল বুঝেন, এটা কোনো বক্স না, সিঙ্গার বাচ্চা। কাঞ্চন দা তুমি এখানে? ভাই হেসে নে, বিয়ের পরে কোনো পুরুষ আর হাসতে পারে না, আগেই হেসে নে তুই। अबे सुहाना लगता है। खत्म खत्म टाटा बाय बाय गुड बाय खत्म। এরপর সিঁড়ি বেয়ে বরকে নিয়ে যাচ্ছিলাম আমরা উপরের দিকে। সিঙ্গার কই? গান গা সিঙ্গার কই? মাঝখানে দেখা গেল বিশিষ্ট ব্লগার পূজাদির সাথে। শুনতে শুনতেই হেঁটে হেঁটে উঠে গেলাম 7 তলার ছাদের পরে। ছাদে ওঠার পর দেখলাম বরকে নিয়ে আলাদা ফ্যামিলি ফটোশুট চলছে, কিন্তু এটুকু সময় সাদেরহাটা গ্রুপ কি করবে, তাই আমাদের শুভদা একটি প্ল্যান করে ফেললো। প্ল্যানটা হচ্ছে ছবি তোলার সময় সাদেরহাটা গ্রুপ মেম্বাররা কখন কে কোন পজিশনে এবং কোন পোজে দাঁড়ায় তার একটা প্রতিচ্ছবি তুলে ধরলেন শুভ সাহা। এভাবে ছবি তোলেন আমাদের সঞ্জয় বাবু, এবং তারপরে এভাবে ছবি তোলেন আমাদের বান্ডি কাকা অর্থাৎ শুভ্রদা। এই যে যতগুলো পোজ দেখছেন সবই শুভ্রদার স্টাইল। শুভ্রদাকে দেখিয়ে দাও, এই যে বান্ডি কাকা। এবং এরপরে শুভদা আরো একটা পোজ দেখাইলো যে এরকম পোজে তোলে। হ্যাঁ, এই এদের ওলা বিলাই পোজ, এই পোজে কিটা ছবি তোলে নাকা আমার ভাই মিঠুন। নো ইয়েস। এবং এরপরে একজন ছবি তোলে যে হাসলে গালে টোল পরে, টোল তো আর পরে না, এই জন্য আঙ্গুল দিয়ে গুঁজোতে দেখাচ্ছে। কে হতে পারে? ইয়েস, এটা আমাদের ভাইরাল প্যাক বাবা মাথারা জায়গা, ওই যে গালের টোল। এবং এরপর স্বামী বিবেকানন্দ পোজ দিয়ে ছবি তোলেন একজন লোক, তাকে আমরা এখনই দেখিয়ে দেবো, সে হচ্ছে জয় বাবু। এবং এরপরে যে ছবি তোলেন সে একটু হাত থেকে প্যারালাল করে সুন্দর করে ছবি তুলতে চান, এবং সে ঠিক এরকম একটা পোজ দিয়ে দাঁড়ান, ঠিক এরকম ভাবে দাঁড়ান। এবং সে কি হতে পারে? এটা আমাদের কুচেরিদয়, এবং আগে থেকেই বুঝতে পারছে এটা ওরই স্টাইল। এবং এরপর যখন আরেকজনের স্টাইল দেখাবে বললো, তখন সঞ্জয় লাভ দিয়ে উঠে আসলো এবং ওরা বললো আমি দেখাবো কার স্টাইল, এটা আমি দেখাবো। এবার দেখেন, সবাই মিলে একটু দেখেন এটা কে হতে পারে, আপনারাই গেস করেন। যে বডি খিস দিয়ে এভাবে দাঁড়িয়েছে, এটা কে হতে পারে? এটা আমি ছাড়া আর কেউ না ভাই, আমি। এবং এরপর শুভদা আরো একটা পোজ দেখাইছিল, এবং এই পোজটা আর কেউ না, আমাদের সজল বাবু। ইয়েস, হাত জায়গা। রে ভাই, এরকম হুদুম পেশার মতো কেটা তাকায় ভাই, কে হতে পারে? তো ইয়েস, এভাবে মামুন ছবি তোলেও না থাকার কারণে পরে আসছিল বলে ওকে নিয়ে একটু বেশি মজা হাসতামশা করেছিলাম আমরা সবাই মিলে, এবং এটা একবারে এভাবেই হচ্ছে। এবং এরপর যে পোস্টটা আমরা দেখছি এটা আর কেউ নয়, এটা আমাদের বোনাই। এবং এরপর আরেকটা পোজে ছবি তোলার কথা বলছিল, সে আর কেউ নয়, সে আমাদের পল্লব। এই যে পল্লব হারামজাদা মিলে ছবি তোলে। এবং এরপর এইরকম একটা পোস্ট দিয়ে ছবি তোললে সেটা আর কেউ নয় ভাই, বিশ্বাস করো আমার কিছু করার নেই, এটা এদের গ্রুপের প্ল্যান। এরপর শুভদা নিজেই নিজের পোজ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সঞ্জয় দা বলছিল নো এটা তো হয়নি ভাই, আগে তোমার বুড়িটা দেখো, বুড়ি দেখা। এই যে আগে তোমার বুড়িটা শো করবা এভাবে, তারপর তুমি খিস দেবা। এভাবে খিস দিয়ে শুভ দাঁড়ায়, সবাই বলতেছে ওকে ডান, হ্যাঁ এভাবেই আমি খিস দিয়ে দাঁড়াই। তারপর শুভদা ভুড়ি খিস দিয়ে দাঁড়াইলো, তারপরে মুড নিয়ে এভাবে ছবি তুললো। এটা আসলে শুভদা ছবি তোলার পোজ। তো এবং এরপর চলে আসলো বরকে আশীর্বাদ করার সময়। এই আগে কেউ সুলতানবি না, খবরদার, আগে একটু সবাই ছবি তোল, তারপর সুলতানবি। তো পলু একটু আতঙ্কে ছিল, তো সবাই মাথার পর হাত তো দিচ্ছে, বিটটা কখনো দেয়। তো এখানে আসলে লোকজনের মধ্যে বিট দেওয়া হয় নাই, কিন্তু যখন হাত নামাই নেওয়া হবে তখন আমার একটু বিট দেওয়ার ইচ্ছা ছিল।
একদিকে ফটো সেশন এবং অন্যদিকে চলছিল ছোটখাটো মেয়েদের নাচের আয়োজন। এদিকে ফোকাস না দিই, আসুন আমরা ক্যামেরা আমাদের দিকেই ঘুরাই। তো এরপর একসঙ্গে ফটো সেশন শেষ করলাম, প্রলয়কে একসাথে সবাই মিলে আশীর্বাদও করলাম এবং ওকে ভয়ও দিলাম যে বিয়ে মানে কিন্তু ভাইটি বাস। তো এরপর নিচে এসে আগে একটা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ উপরে থাকতে থাকতে আমার সুগার লেভেল অনেক ডাউন হয়ে গেছিল। এরপরে নজর পড়লো বিল্ডিং এর লাইটিং এর দিক, যেটা আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে। এবং লাইটিং দেখতে দেখতে একটা পয়েন্টে আমার একটু তৃষ্ণা লাগলো এবং আমি নিয়ে নিলাম একটা রেড বুল। এবং এরপর জাতির ভাইরা প্যাক প্যাক খাওয়া দিয়ে রেড বুলটা নিয়ে গেল। বললাম নিলে কিন্তু টাকা দেওয়া লাগবে, টাকা কিন্তু দিব না। এর ভয়তে আবার রেড বুলটা আমাকে দিয়ে দিল। এবং ভাঙার পর একটা শান্তির চুমুক দিতে দিতেই শান্তির ছেলেরা হাজির। ও মাগো, দাও সবাইরাই দাও, কি করবো, সঞ্জরে না দিলেই নয়, বেচারার অনেক বাস দিছে জীবনে আমি। এবং এরপরে একের পর এক সবাই আসতেই ছিল। এইটুকু একটা রেড বুল আমি কয়জন দিব, হরিলুট লেগে গেল একেবারে। লাস্টে না দিয়ে না পেরে নিজে নিয়ে দৌড়। खत्म, सिस्टम फाड़ देंगे। रोम रोम भाइयों, इधर क्या चल रहा है? मजा आ गया, ओए खत्म हो गया। अरे मुझे चक्कर आने लगा है रे बाबा। এই ঘটনার পর সবাইকে আমি নিজের হাতে ধরে ধরে মিষ্টি খাইয়েছি এবং মিষ্টি খাওয়ার পর কি হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। মিষ্টি খাওয়ার পর এদের অবস্থা কি হতে পারে এটা তোমরাই বুঝে নাও এবার। ওয়েট এই মালটাকে না, ও না, এটা দিয়ে আমি নিজেই নাচানাচি করতে করতে মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসলো। এবং এটাই সেই শয়তানি বুদ্ধি, মানে টুথপিক দিয়ে এখন সব কটার পাশায় গুতা দিব। এই কাজটা বাইরা করতে এখন আমি করতেছি। প্রথম ছিল মামুন, এই কিরে কি খাইছে যে গুতা দিলে টেরও পায় না। গুতা দি কাঠি বেঁকে যায়, মাগার এগো কিছু হয় না। এবার তোর দিয়ে গেলাম এবং নিয়ে আসলাম ডাবল কাঠি। এবার ইয়ো আমি শ্যামলি, ইয়ো আমি শ্যামলি। শুভদার কাছে যাওয়ার পরে শুভদা মাপ চাচ্ছে, কিন্তু ভাই আমরা তো এত সহজে শুভদাকে মাপ দিব না। প্রোগ্রাম হবে আর গরিবের বাপ্পারা যে ডান্স থাকবে না, এটা তো হতেই পারে না। আমার অডিয়েন্স ডান্স দেখার জন্য অনেকেই ওয়েট করে আছেন।
এত কষ্ট, উফ, এত কষ্ট মেনে নেওয়া সম্ভব না। একটু অন্য নাচ হোক, একটু অন্য গান হোক। তো এর মাঝখানে কষ্টের ঠেলায় বান্টি আত্মহত্যা করার চেষ্টা করছিল। ভাই বুঝতে পেরেছি ছোট ভাইয়ের বিয়ে দিয়ে কষ্ট লাগতেছে, কষ্ট পাওয়ার দরকার নেই, কয়টা দিন পরে তোমারও বিয়ে দেওয়া হবে। নাচানাচি করতে করতে রাত 2:30 বেজে যায়, যা আমরা কেউই বুঝতে পারিনি। এবং একটা লাস্ট পর্যায়ে সবাই ফুল টুল গোছায় রাখি, কি অবস্থা করছি আমরা এই প্লেসটার। এবং লাস্টের দিকে যে যার খাবারের প্যাকেট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করো নেক্সট তোমরা কার বিয়ের ব্লগ চাও। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।